বিনা বাজাচ্ছেন আর মধুর সুরে কৈলাস ধাম থেকে সেই বৈকুণ্ঠে সেই ধ্বনি প্রবাহিত হচ্ছে। লক্ষ্মী দেবী বলছেন এখনো মধুর সুর, এই সুর তো ভোলে বাবার সুর, চলো না অনেকদিন ভোলে বাবার এই মাধুরী সুর শুনি নাই, যে সুর শুনে বৈকুণ্ঠনাথ গলিত হচ্ছেন। লক্ষ্মী দেবী বলছেন চলো না প্রভু যাই। কেন প্রভু? আজ ভোলে বাবা তোমায় ডাকছে, চলো না। স্বয়ং লক্ষ্মী দেবী আর বৈকুণ্ঠনাথ সেখানে এসেছেন। ভোলে বাবার প্রেম তরঙ্গে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। বৈকুণ্ঠপতি দেখলেন যে ভোলে বাবার প্রেম তরঙ্গে জলকার হয়ে যাচ্ছে, আর সেই নামামৃত সেই রাগের আস্বাদন করে বৈকুণ্ঠনাথ প্রেমে গলিত হয়ে যাচ্ছে। যারা নবদ্বীপে গেছেন, হরহরিতলায় যারা গেছেন নবদ্বীপ পরিক্রমায়, হরহরিতলা কেন জানো? হর হরি একসাথে আলিঙ্গন করেছিল প্রেমে বৈষণ হয়ে, তাই দুইজনের দেহ এক দেহ পরিণত হয়েছে। হর হরিতলা নবদ্বীপের পরিক্রমায় যাবেন, আমতলা থেকে একটুখানি ভিতরে। লক্ষ্মী দেবী দেখলেন এমন যদি দীর্ঘদিন চলতে, দীর্ঘ সময় চলতে থাকে, দুজনেই জলকার হয়ে যাবে। পার্বতী মাতাকে বললেন মাতা এবার একটু উঠুন, দেখুন না দুই প্রভুর যে প্রেম তরঙ্গ চলছে, দুজনেই জলে পরিণত হয়ে যাবে। পার্বতী মাতা দেখলেন সত্যি দুজন প্রেম তরঙ্গে ভাসছেন। যখন পার্বতী মাতা স্তুতি করলেন, বৈকুণ্ঠনাথের দুজন শান্ত হলেন। বলে বাবা এমন ভাবে ডাকছো কেন? প্রভু তোমার জন্য এই ব্যঞ্জনের আয়োজন করেছি, প্রভু তুমি প্রসাদ পেয়ে প্রসাদই করে দাও। তোমার এই প্রসাদ অমৃত পেয়ে আজ সতী এই প্রসাদ অমৃত গ্রহণ করো, আমরাও এই প্রসাদ অমৃত গ্রহণ করি, কৃতার্থ হই। অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান সেই প্রসাদ অমৃত গ্রহণ করে প্রসাদী করলেন। ভোলে বাবা সেই প্রসাদ অমৃত নিয়ে পার্বতীকে বলছেন পার্বতী তুমি এই প্রসাদ গ্রহণ করো। পার্বতী মাতা সেই প্রসাদ গ্রহণ করলেন। বৈকুণ্ঠনাথ বললেন হে পার্বতী মাতা, তুমি যে ভোলে বাবার যে অভিশাপ দিয়েছ, অভিশাপটা তুলে নাও। পার্বতী মাতা বললেন অভিশাপ আমি যখন দিয়েছি অভিশাপ থাকবে, তবে আশীর্বাদ স্বরূপ এই অভিশাপ দিলাম, যদি তোমায় নিবেদন করে যদি কেউ ভোলে বাবার লাগায়, তাহলে সেই প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হবে, আর সেই প্রসাদ যদি কেউ গ্রহণ করে তাহলে তাহার তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে। অর্থাৎ ভোলে বাবার দেওয়া প্রসাদ স্বয়ং ভোলে বাবাও গ্রহণ করে না। কারা গ্রহণ করে? ভোলে বাবার ভূত পিশাচ। যতক্ষণ ভগবানকে বৈকুণ্ঠনাথকে নিবেদন করা না হবে ততক্ষণ ভোলে বাবাও সেই প্রসাদ পাবে না। এই ভোলে বাবার প্রসাদ দিতে গেলে আগে বৈকুণ্ঠনাথকে দিয়ে সেই প্রসাদ যদি ভোলে বাবাকে দেওয়া যায়, সেই প্রসাদ ভোলে বাবা আনন্দে গ্রহণ করে সেই প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হয়। আরেকটা কথা, বৈকুণ্ঠনাথ বললেন হে মাতা তোমার প্রসাদের উপর এত লোভ, আমি যখন কলিকালে জগন্নাথ রূপে প্রকাট হব, আমার মন্দিরের সামনে তুমি বিমলা দেবী রূপে প্রকাট থাকবে। আমার যত ব্যঞ্জন আসবে আমার নিবেদন করার পর সেই প্রসাদ বিমলা তোমার মন্দিরের মধ্যে প্রবেশ করবে। তোমাকে নিবেদন করার পর এই জগৎ সংসার সেই মহাপ্রসাদ গ্রহণ করবে। দক্ষ অভিশাপ দিলেন যে এই শিব যজ্ঞের ভাগ পাবে না। নন্দী পাশে ছিলেন, আমার প্রভু যজ্ঞের ভাগ পাবে না, আমরা অভিশাপ দিলাম। একে অপরের অভিশাপ চলছে। বলে বাবা দেখলেন এখানে না থাকাই শ্রেয়, বলে বাবা চলে গেলেন। নন্দী তো এও অভিশাপ দিলেন যে দক্ষরাজ যে মুখে তুমি করেছো শিব নিন্দা, সেই মস্তক আর থাকবে না, হবে সাত মস্তক। বলে বাবা চলে গেলেন। কেউ আর যজ্ঞ করে না শিববিহীন যজ্ঞ। কার এমন সাহস আসে শিববিহীন যজ্ঞ করে?
এদিকে দক্ষরাজ ভাবলেন যে কেউ তো যজ্ঞ করার সাহস পাচ্ছে না, তাই নিজেই দুটো যজ্ঞের আয়োজন করলেন। একটি যজ্ঞের নাম বাইস্ব যজ্ঞ, আর একটি নাম বৃহস্পতি যজ্ঞ। যজ্ঞে দেবশিবান নারদকে বললেন, যাও চোদ্দ ভুবন নিমন্ত্রণ করবে, কিন্তু কৈলাসে যাবে না। কৈলাসে যাবে কিন্তু নিমন্ত্রণ করবে না। দেবশিবান নারদ সব জায়গায় বললেন, কিন্তু কৈলাসে গেলেন, কিন্তু ভোলে বাবাকে বললেন, আপনাকে তো নিমন্ত্রণ করতে মানা করেছে। সবকিছু জানলেন। যথারীতি যজ্ঞের সময় যখন আসলো, সবাই যখন যাচ্ছে, পার্বতী বললেন, সতী বললেন, দেবতা তুমি যাবে না? তো বলছেন, দেখো বিনা নিমন্ত্রণে যেতে নাই। সতী মাতা তো শাস্ত্রজ্ঞ, বললেন কয়েকটা জায়গায় তো প্রভু বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। কোথায়? বন্ধুর বাড়ি যদি অনুষ্ঠান হয়, কোথাও যদি শ্বশুর বাড়ি অনুষ্ঠান হয়, বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। আর এলাকায় যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, অনুষ্ঠান দুই প্রকার, সামাজিক অনুষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান। শ্রাদ্ধ, বিয়ে, আর মুখপ্রসন্ন ইত্যাদি, জন্মদিন পালন, এগুলো হলো সামাজিক অনুষ্ঠান, নিমন্ত্রণ না করলে যেতে নাই। কিন্তু যদি কোনো ভাগবতীয় ভগবানের উদ্দেশ্যে কোনো অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে যদি বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, জানবেন ওতে আরো অধিক গোবিন্দের কৃপা লাভ হয়। ভাগবতী অনুষ্ঠানে এসে যদি কেউ যদি একটু ঝাড়ু দেয়, একটু মার্জন করে, উচ্ছিষ্ট প্রসাদের পাতা দেওয়া ইত্যাদি যদি করে, কার্য করেন, শুনুন, যে আয়োজন করেছেন, যিনি পরিবেশন করছেন এই অনুষ্ঠানের, যিনি আরতি করছেন, যিনি বক্তা, তিনি শ্রোতা, কারো কিন্তু কৃপা কম বেশি নয়। তুলসী পাত্রা ছোট বড় যদি গোবিন্দ সেবা দিলেই গোবিন্দ প্রীত। সূর্য নারায়ণ যখন সূর্য আকাশে ওঠে, তখন গরিবের বাড়ি ধনীর বাড়ি বিচার করে না। আমাদের আশ্রমে পূজারী মহারাজ আরতি দেখায়, আমরা আয়োজন করে দিই। কোন আমাদের ব্রাহ্মণ দেবতা আছেন, তিনি রন্ধন করেন, ভোগ লাগান। আচ্ছা, কি ভাববো মনে যে আমি যখন ভোগ লাগাতে পারছি না, হয়তো গোবিন্দের কৃপা আমার হবে না? শাস্ত্রে বলছেন যে ভোরে উঠে তুলসী পত্র চয়ন করছেন, পুষ্প চয়ন করছেন। একটা মনে রাখবেন, সূর্য উঠার পর পুষ্প চয়ন করলে সেই পুষ্প গোবিন্দ সেবায় লাগে না। আর সূর্য উঠার আগে যদি কেউ তুলসী পত্র চয়ন করে, তার ব্রহ্ম হত্যা। বাবা একটু ধ্যান দিয়ে শুনবেন, সূর্য উঠার আগে পুষ্প চয়ন করতে হবে, সূর্য উঠার পরে তারপর তুলসী চয়ন, স্নান করে তুলসী চয়ন করতে হবে। যে তুলসী চয়ন করলো, যে বাজার করে গোবিন্দ সেবার জন্য আনয়ন করে দিল, যে আমানি করলো, যে রন্ধন করলো, যে গোবিন্দকে নিবেদন করলো, যে ভগবানের আরতি দেখালো, যে করতাল বাজালো, যে ঘন্টা বাজালো, যে আরতি দর্শন করলো, মহাজনগণ বলছেন তার কৃপা কম বেশি নয়। গোবিন্দের কৃপা সবার প্রতি সমান বরিশন হবে। তাই গৌর হরি বল। আজ পার্বতী মাতার কথার ছলে ভোলে বাবাকে ভোলাতে চাইলেন। ভোলে বাবা বললেন, দেখো বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু যেখানে গেলে সম্মান হানির ভয় থাকে, সেখানে না যাওয়াই শ্রেয়। কিন্তু সতী মাতা বললেন, আপনি না গেলেও আমায় একটু অনুমতি দিন, আমার পিতার বাড়ি তো। ভোলে বাবা হ্যাঁ বললেন না, নাও বললেন না। নিরাপত্তা কি? সম্মতির প্রকাশ। সতী মাতা বললেন, ঠিক আছে, আপনি ধ্যানে মগ্ন থাকুন, আমি কিন্তু যাচ্ছি। বলে বাবা মাথা নাড়ালেন। সতী মাতা চলছেন দক্ষ যজ্ঞে। নন্দীকে বললেন, মার পাশাপাশি যাও। যজ্ঞক্ষেত্রে গেলেন, কিন্তু দক্ষ সতীকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু মা কি আর মুখ ফিরাতে পারে? মা এসে আলিঙ্গন করলেন। দক্ষের 60 কন্যা, 60 কন্যার মধ্যে সবথেকে ছোট কন্যা হলো সতী। আর অন্য কন্যা, অন্য বোন সব মুখ এড়িয়ে চলে গেলেন। সতী মনে বড় কষ্ট পেল। যজ্ঞ সবাই গিয়ে দেখলেন উঁচু উঁচু আসন করা আছে, কিন্তু সেখানে শিব ঠাকুরের কোনো আসন নাই। পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, এখানে সবার আসন আছে, কিন্তু আমার পতি দেবতার আসন কই?
আপনি আমার প্রতিদেবতা বিহীন যজ্ঞ করছেন। তখন দক্ষ ভর্ৎসনা করলেন, আমি তোমার কাছে জবাবদিহি করব না, ওই শ্মশানে মশানে থাকেও আমায় অপমান করেছে, তাই আমি প্রতিশোধ নেব। নানা রকম ভাবে নিন্দা করতে লাগলেন, কিন্তু যেখানে প্রতিনিন্দা হয় সেখান থেকে হয় চলে যেতে হয়, নাহলে যে নিন্দা করছে তাকে আঘাত করতে হয়। কিন্তু যে তার নিন্দা করছে সে তো তার পিতা, তাই তিনি আঘাত করতে পারলেন না। মনে মনে ভাবলেন, যার ঘরে আমি জন্ম নিয়েছি সেই আমার আরাধ্য দেবতার নিন্দা করে, যার জন্য আমি এই দেহ পেয়েছি আর আমি এই দেহ রাখবো না। তখন তিনি অগ্নিকে আহ্বান করে তিনি ধ্যানস্থ হয়ে নিজের দেহকে বিসর্জন দিলেন। আর নন্দী ছুটতে ভোলে বাবার কাছে গিয়ে বললেন, ভোলে বাবা তখন কি করলেন, মাথার চাটা দিয়ে একটা দিব্য বিশাল আকৃতি বীরভদ্র উৎপত্তি হলো। বীরভদ্র বললেন, প্রভু আদেশ করুন, যাও দক্ষ যজ্ঞ গিয়ে যজ্ঞ লণ্ডভণ্ড করে দাও। ভূত প্রেত পিশাচ দিয়ে বীরভদ্র চললেন, আর বীরভদ্রের পায়ের কম্পে দেবতাগণ ভয়ে ভীত হয়ে ছুটতে শুরু করলেন, গন্ধর্বগণ সব ভয়ে ছুটতে শুরু করলেন, সেখানে গিয়ে লণ্ডভণ্ড করে দিলেন। আর যারা যারা শিব নিন্দার অংশ নিয়েছিলেন, ভৃগুমণি দাড়ি নাড়িয়ে সম্ভাষণ করেছিলেন, দাড়ি উপড়ে দিলেন, চোখ তাকিয়ে চোখ পাকাচ্ছিলেন, তাই চোখ উপড়ে নিলেন। আর পুষা নামক দ্বন্দ্ব অর্থাৎ দাঁত হাস্য করেছিলেন, তার দাঁত খসে নিলেন। আর কি করলেন, দক্ষের মস্তক যজ্ঞের কাষ্ঠ দিয়ে সেই মস্তক ছেদ করে যজ্ঞে সাহা দিয়ে দিলেন। দেবতাগণ ভয়ে ভীত হয়ে ছুটতে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতা আমায় রক্ষা করুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, শিববিহীন যজ্ঞে আমি যাই নাই, তোমরা ভান্ডারা খাওয়ায় ভালো দক্ষিণা পাওয়ার জন্য ওখানে ছুটে গেছে, এখন তোমরাই তোমাদের সামলাও, এখন আমার কাছে এসেছো কেন? ভান্ডারা খাওয়ার জন্য যদি ভালো বিষয়ের যজ্ঞ খেতে হয় তাহলে কি হবে? বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণ লীলা স্মরণ। আমি কিছু করতে পারবো না, যাও বৈকুণ্ঠনাথের কাছে যাও, সেই কিছু করতে পারে। তখন ব্রহ্মা সহ বৈকুণ্ঠনাথের কাছে গেলেন, বলেন আমারও কিছু করার নেই, যদি পারে একমাত্র ভোলে বাবাই পারবে। সবাই ভোলে বাবার কাছে গিয়ে স্তুতি করতে লাগলেন, ভোলে বাবা শান্ত হলেন, ভোলে বাবা সেখানে গিয়ে উপস্থিত হলেন। নারায়ণ বলছেন, যদি দক্ষ দেহ না ফিরে পাই তাহলে সৃষ্টিকার্য বাধা হবে, আপনি কৃপা করেন। কিন্তু দক্ষের মস্তক তো কোথাও খুঁজে পাওয়া গেল না। কি করলেন, শ্বেত ছাগল অর্থাৎ সাদা ছাগলের মুন্ড নিয়ে দক্ষের মস্তকে স্থাপন করলেন। আর যেই মাত্র দক্ষের মস্তকে স্থাপন হলো, তখন শিব স্তুতি করতে লাগলেন। আর শিব স্তুতি করতে গেলে কি হবে, আর তার মানুষের বদন নাই। যখন মানুষের বদন ছিল তখন তার ভোলে বাবার স্তুতি করে না, এখন সাত মুন্ড হয়েছে, তাই জামাতার চরণে পড়ে এখন ভম 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 ছাগল ডাকতে গিয়ে করে স্তুতি করতে গিয়ে ভোম ভোম শব্দ হলো, এই জন্য ভোম বলা। ভোম বাবা বললে ভোলে বাবা মনে মনে ভাবেন, ওই যে ভোম ভোম বলছে মানে আমার শ্বশুর মশাই আমার স্তুতি করেছিল, আমার ভক্ত আমাকে ভোম ভোম বলে স্তুতি করছেন। আসুন আমরা আজ সবাই মিলে আমরা একটু ভোলে বাবার স্তুতি করবো, যাতে ভোলে বাবা আমাদের প্রতি প্রসন্ন হন। জয় জয় শিব শম্ভো মহেশ্বরা, জয় জয় শিব শম্ভো মহেশ্বরা, মহেশ্বরা অবতারকেশ্বরা, জয় জয় শিব শম্ভো মহেশ্বরা, জয় জয় শিব শম্ভো জয় শম্ভো, জয় শম্ভো, জয় শম্ভো, জয় শম্ভো, জয় জয় শিব শম্ভো মহেশ্বরা, জয় জয় শিব শম্ভো মহেশ্বরা, জয় জয় শিব শম্ভো মহেশ্বরা, জয় শিব পশুপতি প্রাণী গঙ্গেশ্বরা, আহার পশুপতি পুরারে গঙ্গেশ্বরা, পশুপতি প্রাণী গঙ্গেশ্বরা,
এত নিন্দা এত কিছু করেছে, তারপরেও একবার স্তুতি করা মাত্রই ভোলে বাবা প্রসন্ন হয়ে গেছেন। এই বছর রাধাকুণ্ডে ছিলাম, একজন রাধাকুণ্ড মহাত্মা আমার বলছে তোমার বাড়ি কোথায়, বললাম তারকেশ্বর। তারকেশ্বরের কথা শুনে একটা সুন্দর গল্প শোনালেন। তুমি তারকেশ্বরে থাকো? ভোলে বাবা তো আশুতোষ, অল্পতেই তুষ্ট, একটা কথা শোনা। বললেন কি কথা? বলেন এক চোরের খুব বাড়ি অভাব, এই চুরি করতে গেছেন শিব বাবার মন্দিরে। এখন দেবী দুর্গার মন্দিরে সোনা দানা গহনা থাকতে পারে, নারায়ণের মন্দিরে সোনা দানা থাকতে পারে, ভোলে বাবা কি তো যোগী, ছাই ভাষ্য মাখে আর রুদ্রাক্ষের মালা করে, তার মন্দিরে কি আর সোনা দানা পাওয়া যায়? চোর তো তালা খুলে মন্দিরে প্রবেশ করে দেখে কিছুই নাই, একটু বাসন কাসন আছে, তো বলছে এত কষ্ট করে তালা ভেঙে বাসন কাসন একটু পোষাবে। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখে একেবারে শিবলিঙ্গের উপর একটা বড় ঘন্টা। মনে ভাবলেন এই থালা বাসন কেন, একেবারে ঘন্টাটাও যদি খুলে নেওয়া যায় তাও মোটামুটি পুষিয়ে যাবে। এখন এমন ভাবে ছাদের সাথে অ্যাড করা আছে, নামানো যাচ্ছে না, নামাতে গেলে শিবলিঙ্গের উপরেই দাঁড়াতে হবে। এখন কি করবেন, আর কোন উপায় না পেয়ে লিঙ্গের উপরে দাঁড়িয়ে ঘন্টা খুলছেন। আর ঘন্টা যখন হালকা নাড়া পেলেন, ভোলে বাবা মনে মনে ভাবছেন কেউ দুধ চড়াই, কেউ ফুল চড়াই, কেউ দুধরা ফুল চড়াই, কেউ দুধ চড়াই, কিন্তু আমার পরম ভক্ত স্বয়ং নিজেকেই আমার উপরে চড়িয়ে দিয়েছেন। এখন ভোলে বাবা আশুতোষ, অল্পতেই তুষ্ট, সেখানেই প্রকার হয়েছে। প্রকার যেই হয়েছেন সেই চোর ভাবছেন হায় হায় আমি তো চরণ দিয়েছি, বলে বাবা না জানি ত্রিশূল দিয়ে আমায় এখনই সংহার করে। এসে চরণে বলে বলছেন প্রভু সংসার চলছে না, তাই এসেছি ক্ষমা করে দিন। আরে ক্ষমা চাইছিস কেন, তুই চা, কি চাইবি বল, তোর ভজনায় আমি তুষ্ট হয়েছি। চোর কাঁপতে কাঁপতে ভাবছেন আমি কখন ভজনা করলাম। বলে বাবা বলছেন দেখ আমার জগৎ সংসারে তো আমার অনেক ভক্ত, পৃথিবীতে সব থেকে ভোলে বাবার ভক্ত হয়েছে আমার হাজার ভক্ত, কেউ ফুল চড়ায়, কেউ বেলপাতা চড়ায়, কেউ ধুতরা ফল চড়ায়, কেউ ধুতরা ফুল চড়ায়, কেউ আকান্দ গাছের ফুল চড়ায়, কিন্তু কেউ তো নিজেকে চড়ায় না। তুই তো আমার পরম ভক্ত, স্বয়ং নিজেকেই আমার চরণে চোখে দিয়েছিস, তাই তুই যা চাইবি তাই তোকে দেব। একবার ভাবুন ভোলে বাবা কত দুষ্ট, অদ্ভুতই দুষ্ট। এদিকে ভোলে বাবা সতীকে হারিয়ে বিরহে তার দেহ নিয়ে যখন